নমস্কার। শক্তি চট্টোপাধ্যায়ের একটা বড় কবিতা, প্রায় ৮ পাতা কি ৯ পাতার কবিতা, 'ভয় আমার পিছু নিয়েছে'। আমি পড়ছি, দেখুন। আশা করি ভালো লাগবে। একটু মনস্তাত্ত্বিক, একটু অন্য মানসিকতার কবিতা, যেটা উম, পড়লে পরে, শুনলে পরে বুঝতে পারবেন ব্যাপারটা। ভালো লাগবে হয়তো। দেখুন। ভয় আমার পিছু নিয়েছে। জঙ্গলে গিয়েছো তুমি একা, একা জঙ্গলে যেও না। তুমি মানে তুমি, মানে তুমি, ভুল বৃদ্ধ, ওহে তুমি। জঙ্গলে গিয়েছো একা, হারিয়েছ পথ, সর্বস্ব হারিয়ে কোনো অন্নপূর্ণা গাছ ধরে জড়িয়ে কেঁদেছ। পাতা চেয়ে, ফুল চেয়ে, রস আঠা চেয়ে দাঁড়িয়েছ। ঠায় গাছ যেভাবে দাঁড়িয়ে আছে বহুদিন ধরে, একা, তার আরশি হয়ে, পাড়াচাটা আরশি হয়ে, সিথির সিঁদুর হয়ে, পার আলতা হয়ে, তুমি দাঁড়িয়েছ কিনা নিজেও জানো না। এই জানা বহু অর্থ দাবি করে, দাবি রক্ত অসম্মান, তুলোধনা, পিচমোড়া বাঁধা, সিঁড়ি ভেঙে বস্তার গড়ানো, দাবি চাবি নিয়ে রুগ্নতলা খোলা, দাবি তার বহুবিধ, দাবি তার সন্ন্যাস গৃহেই, দাবি ছেঁড়া খোড়া জামা, নিচে নামা, গড়াতে গড়াতে যেভাবে পাথর নামে, গাছ নামে, মানুষেও নামে, ভয় পেয়ে নয়, শুধু তারা আছে বলে। তার কমলার বন থেকে, ভুটান পাহাড় থেকে মানুষ যেভাবে নেমে আসে, নেমে থমকে যায়, ধাক্কা খেতে হবে বলে এই ভয়ে, থমকে নেমে পা তুলে দাঁড়ায়, ভাস্করের ছেনি কাটা ঘোড়ায় উড়ন্ত ব্রোঞ্জ যেভাবে দাঁড়ায় সেইভাবে। জঙ্গলে যেও না, বাড়ি চলে যাও, উঠোনে দাঁড়াও। টাকার মতন চাঁদ মাথার উপরে, কোনো শব্দ নেই। তারার বাতাসা মহাপ্রভুর তলা জুড়ে পড়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে মেঘ ধুলোয় মাখা। রাঙা শাঁখা ভেঙেছে যেখানে, সেই শ্মশানের মতোই বাড়ি, মানুষের বাসা। মানুষ এখানে ভালোবাসা নিয়ে, আঁশবটি নিয়ে নিম ঘুমিয়ে রয়েছে নিম ঘুমে। সে ঘুম ভাঙাও তুমি। অন্নপূর্ণা, ভাত দাও বলে মানুষকে জাগাও। ভাত পাবে, নুন পাবে, পানগোয়া চুন পাবে, পাতা পোড়া গন্ধ পাবে, যেমন জঙ্গলে জন্তু ও মানুষ পায়, মাকড়সাও পায়। তন্তু জালে পুড়ে যাবে এই ভয়ে, সে গিয়ে লুকোয় গাছের ছালের কাঁজে। ভয়, শুধু ভয়, শুধু ভয় জেগে থাকে। টাকার মতন রূপো মাথার উপরে, তারও ভয় খুচরো হতে থাকা। হাত থেকে হাতে ঘোরা, রাত থেকে রাতে, সন্ধ্যার জ্যোৎস্না থেকে অসুস্থ প্রভাতে। সিন্ধুবাদ, সিন্ধুবাদ বলে কারা চেঁচায় শহরে। বড় রাস্তা, অন্ধ গলি, গাড়ি বারান্দার নিচে এই গণ আন্দোলন আর কতদিন হবে? চাষার মতন মাঠে গিয়ে দেখো, মাঠ ফেটে গেছে, কোথাও থই থই জল, ধানের ফুলের গন্ধ নাকে। বাতাসে চাবুক মারে, কোন গন্ধ চাই, কোন সিন্ধুবাদ? মাতরম বন্দনার ছলে তোমাদের প্রকৃত কি চাই, চাও, ভেবে দেখে বলো। আমি দেব, আমি আজ দিতেই এসেছি, যা পেলে মানুষের সুখ হবে, দিতেই এসেছি। যদি হাতে কিছু থাকে সব ঢেলে দেব, কিছু লুকিয়ে রাখবো না। কিন্তু হাতে কিছু নেই, কার জন্য নেই তুমি বলো? কথা দিয়েছিলে তুমি, রাখো নিশে কথা। বলেছিলে শাড়ি দেবে, হাঁড়ি দেবে, হাঁস মুরগির মতো কাঁড়ি কাঁড়ি ছানা দেবে, ঘাটের রানার মতো মসৃণ গারস্তি দেবে, পুঁই মাচা দেবে কাঁচা হলুদের মতো গাই। মরে যাই, মরে যাই। পা পুড়িয়ে রাঁধি, চুল নেই, তাও চুল নুটি করে বাঁধি, ডিজেল মালসা নেই, ভিটে মাটি চাটি করে নিয়ে গেছে উই, নবাব পুত্তুর বাবু দুই। বলে কিনা সব দেবে,
হাতে চাঁদ পেরে দেবে, ফেলাকটা গেড়ে দেবে আসমানে জমিনে, দেড়ে মুছে খেতে পাবো, সিনেমা যাত্রা যাব, বড় বড় কথা, জিভ খসে যাবে, তাও ভয় নেই। মানুষের মাঝে চড়ো, কথা কও বড় বড়, ভয় নেই। মানুষ কি গরু হয়ে জাপ খাবে, কথায় কথায় তাকে চাপকাবে। এই গাঁয়ে এলে সবখানে কাদা, যাও ভিন গাঁয়ে, কথাতেই কথা বাড়ে, যাও ভিন গাঁয়ে, চরকায় তেল দাও নিজে নিজে, কাজ নেই গায়ে ঘুরে জলে ভিজে, কাজ নেই, নিজেরা নিজেই কিছু করে নেব, কথা মিছো নয়, তাই ভয় করে, শুধু ভয় করে, ভয় নেই তোমাদের। দাঁড়িয়েছি তার কাছে, তার বারান্দার কোণে, সিঁড়ি ভেঙে ভেঙে দাঁড়িয়েছি, কাঁধে ঝুলি, পেটের উপরে নিয়ে দুহাত খুলেছি, কিছু দাও। কিছু নেই, যা আছে তোমাকে দিলে কিছুই থাকবে না, কিছু দাও, খুঁতকুড়ো দাও। এতদিন বাদে এসে তোমার দরজা থেকে এমনি ফিরে যাব? ফিরে যাও, ফির উচ্ছিষ্ট দেব না, ফেরার অভ্যেস আছে, আগেও ফিরেছ। তখন বয়স ছিল, করতালের মতো দোকানে বাজত খঞ্জনির ধ্বনি। এখনো বাজাও, ফিরে যাও, অনর্থ করো না। ভিখিরি ফেরাও তুমি এইভাবে, নষ্ট হয়ে গেছ, কলমিরি লাবণ্য ছেড়ে শিকড় হয়েছ। কাজ শিকড়েরও আছে, ক্ষয় রোধ করে। কথা তো শিখেছ বেশ, গুছিয়ে বসেছ, তোমার সন্তান দাও, আমি কোলে করি। কাঁদিয়ে কি লাভ, কে কাঁদবে একবার দিয়ে দেখো। কে কাঁদে জানো না? জানি কই, জানি না কিছুই। একবার কোলে দাও, একটি চুমু খাবো। এত দান, এত কেন দেবে? নিজের ছায়াকে করো দীর্ঘ আলিঙ্গন, শান্তি পাবে। শান্তি শান্তি শান্তি, সেই বস্তা পচা কথা। আমি কি অশান্ত হতে পারিনি কখনো, কখনো উত্তাল হতে? বৃষ্টিতে হয়েছ, কিন্তু সে তো ভিন্ন জল, ধার করা, স্বাভাবিক নয়। স্বাভাবিক মানে জানো, তুমিও তো দোষী। দোষ তো আমারই সব, ফেরানো ভিক্ষুকে, এর চেয়ে পাপ আছে, হাত ছুঁয়ে বলো। একবার দাও, আমি কোলে নেব তোমার শিশুকে। ও তোমার কেউ নয়, কেন হাত পাতো? হাত পাতি, কেন হাত পাতি? যে হাত ছুঁয়েছে ওই অধরষ্ট চিবুক কপাল, মাথা ভর্তি এলো চুল, সারাংশ পিঠের, সে যে কেন হাত পাতে ভিখারির মতো, পরের সন্তানটুকু কোলে নেবে বলে হাত, ঝুলি খুলে কি যেন সে চায়, চায় কেন? ফিরে যাও, অনর্থ করো না। জঙ্গলে একটি গাছ কেটে দিলে বিঘ্ন জঙ্গলেরই, তুমি কি জানো না? এতদিন বাদে এসে কেন ভিক্ষা চাও? সত্যি কি ক্ষুধার্ত তুমি? ক্ষুধা কাকে বলে? ক্ষুধা ক্ষুধা, দেহ ভিক্ষা চাও, জানিতে পারোনি আগে বাঁধনের ভয়ে, আজ নেবে? চাও, নিতে পারো। নদী সরে গেছে দূরে, ঠান্ডা বালুভূমি মাদুর মেঝের মতো, ক্ষুধা এতে যাবে? শুতে পারো যদি ঘুম হয়, যদি স্বপ্ন দেখো, ফুটে ওঠা থেকে ফুল পরিত্রাণ পাই যদি, এসো। শুকনো শিকড় হয়ে আষ্টে পৃষ্ঠে জড়াই দুজনে, চুল খুলে দিই, তুমি এলো চুলে ভালোবাসা দিতে। ভালোবাসা শিশুতেও বোঝে, ওকে কাছে ডেকে আনি, ও দেখুক ভয়, ভয় কাকে বলে, কাকে ভয়ঙ্কর বলে। কাছে এসো, চোখ তুলে তাকাও, তোমাকে তো ভিখিরির মতো কখনো দেখিনি আগে। তাই ভয় ছিল, দিতে ভয়, নিতে ভয়, ভয় চতুর্দিকে। ধরে বেঁধে কষ্ট দেব, সেই ভয় ছিল, এখনো রয়েছে। যাও, শূন্য হাতে যাও, আর কখনো এসো না। মৃত ও মৃত্যুকে ভয় করে প্রজাপতি, ভয় করে ফুল, তাই হুলস্থুল বাতাসে বাগানে। বিরহী মিলন চায় কাহাদের? কবি লিখেছেন, সে কি প্রজাপতি এসে ফুলে ফুলে বাঁধন পড়াবে, সে কারণে
বিয়ের মসলিন ওই কাগজের পদ্মের উপর মালা হাতে পরি উড়ে যায়। গোড়ের ভ্রূমধ্যে দুটি বন্তি কাটা হাত, ইহজীবনের সুখ ভিক্ষা পেতে 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 যৌন সুখ, দুঃখ শোক ভোলার প্রচ্ছদে রসিক জীবনে ঢোকে, যেন উই পাতা কেটে সুখ। মাংসের ওপরে মাছি, বসে আছি, সামনে পিছনে ভূকম্পন ছাড়া ধস নেমে আসে, তছনছ প্রাসাদে দেখে ওঠে কি ক্রন্দন, সে ক্রন্দন অবশেষে থামে, শান্ত পটভূমি হয়ে ঝুলে থাকে নরোত্তম ছবি বালকের, পালক লেগেছে গালে, পালে পালে উড়েছে উদ্গ্রীব বক, নিচে ময়ূরাক্ষী, রক্তচক্ষু মন্থর জলের উপরে মেঘের ছায়া, কবিতার মোহমায়া সর্বত্র ছড়ানো। শিখার মতন দ্বীপে কিছু গাছ তখনও রয়েছে, তরুণ জীবন মৃত্যু কবির পাণ্ডুর লিপি যেন, আঁকামাকা হাতে লেখা, মৃত্যুর উদ্ভ্রান্ত বই, টাকা কই। সভা সমিতির শেষে ভালোবেসে মৃত পুরস্কৃত, অনেক উল্লেখযোগ্য ঘোষণায় খুশি হন তিনি, যে দেখা সেই দেখে, সকলের চক্ষু দেখে সবই, কলরব কানে আসে, প্রকৃত তুলোয় তার বিছানা ছিল না, দেওয়া কি যেত না প্রেম, স্থির চাকুরি, আশ্রম কুমারে। কবি কি তুলোয় শোয়, মৃত হলে শোয়, চোখে চালসে হলে, সভাপতি হলে, তার আগে ময়দানের ঘাসে, গ্র্যান্ড হোটেলের নিচে ভিখারির পাশে, আনন্দবাজারি সিঁড়ি, পার্ক স্ট্রিট, জ্যোৎস্নার স্টেশন। তার আগে ময়দানের ঘাসে, গ্র্যান্ড হোটেলের নিচে, ভিখারির পাশে, আনন্দবাজারি সিঁড়ি, জ্যোৎস্নার পার্ক স্ট্রিট, স্টেশনে, স্থানে ও অস্থানে। ব্যথার কম্বল গায়ে কবি থাকে সিংহের মতন ফাটকে, পায় না মাংস, বরং রক্তের টিকা পড়ে পরদিন আদালত। পরোক্ষে 15 টঙ্কা, হাতে ঘড়ি, কানা কড়ি, সমস্ত বিদায়, বিদায় অসহ্য রাত্রি, বিদায় বিদায়, দিন শুরু হলো। সেদিনের সন্ধ্যা থেকে পায়ে পায়ে ভয়, কুকুরের মতো পোষা সন্ধ্যা থেকে পায়ে পায়ে ভয়, দিন শুরু হলো। ভয় বড় ভয়ঙ্কর, ভয় সবখানে। শহরে ভোরের কাক ডাকে, শিকল যদিও নেই, বন্দি বন্দি তবু, ঘরে পড়ে প্রেমের রোষে, কোষে কোষে বন্দি, তুমি আমিও বন্দি, ওইসব লোকও বন্দি যারা করে। নেহাত যখন শিশু জড়িয়েছি কাঁথার সুতোয়, কোমরের ঘুঞ্চি, সেও কোমর বন্ধনী, বন্ধন কোথায় নেই, ইস্পাত বন্ধন কোথায় নেই, বন্ধন নদীতে, ইস্পাত কংক্রিট ব্রিজ তাকে বেঁধে ফেলে, গৃদ্ধকূট পাহাড়ের চূড়া থেকে চূড়া বাঁধে রশি, মানুষ চেয়ারে বসে সেই পথ অতিক্রম করে। রাজগৃহ, শান্তিস্তূপ, বিদ্যুতে বিদ্যুতে করজ্জ্বল, শান্ত বুদ্ধ মূর্তি, তার অভয় মুদ্রায় সহ্য করে, ভয় পায়, সহ্য করে মানুষের ভ্রমণ বিলাস। সোনারে রূপে স্তূপে শান্তি পেত রাজার কুমার সাক্ষ্য সিংহ, ইনি নন, এর কোনো সম্পদ লাগে না। এ বন্দি ক্ষমায় হাসে, আমি কাঁদি বাঁশের খোয়ারে, শিকড়ে জড়িয়ে পড়ি, পড়ে যাই, কাঁদি, কেবল নিজেকে বাঁধি, বিপর্যস্ত করি, বাঁধি চাঁদে, বাঁধি ফাঁদে, অসুখে আহ্লাদে, বেঁধে মার খেতে থাকি, শুদ্ধ হব বলে, মানুষের মনস্তাপ মুছব না বলে, তার ক্রুশবিদ্ধ রামধনু দেহখানা দেওয়ালে টাঙাই। ভয় পাই মনে মনে, মানুষের ভিতরের সাধু তাকে শয়তান করেছে, ভয় পাই, ভয়ঙ্কর ভয়। মাথার দিকের জানলা খোলা শুধু, এক টুকরো শহর, বাচ্চার ছোপছাপ লাগা মশারি মতো আকাশে জড়িয়ে ভেসে আছে। চারতলা থেকে নিচে দেখা যায় মানুষ, কুকুর, রথের মেলায় আনা ফুল গাছ ও স্থির নার্সারির সামনে ঝুড়িতে, আর দেখা যায় উদ্বো খাট, খাটিয়া এবং কড়ের আড়ি।
ছিমছাম কালো কুঁজো, আপেল, নাশপাতি এইসব। সর্বদাকে কাঁদে, হাসপাতাল ঘিরে কাঁদে, কাঁদে শহরের কিছু ঘরে, কেউ কেউ, সবাই কাঁদে না। বহু লোক হাসে, আর মেয়ে মানুষের দল ঝাঁক বেঁধে ফুচকা খেতে যায়। আমি একা এই ঘরে, সামনে করিডোর, ফিসফাস শব্দ শুনি, আলো জ্বেলে রাখি। অশরীরী বলে যদি কিছু থাকে, কাছাকাছি থাকে, নিজেদের মধ্যে এত কথাবার্তা সেরে মানুষের ঘরে ভয় দেখাতে আসার তার যথেষ্ট সময় নেই। ভূত বেশি হলে মানুষ ভয়ের থেকে পরিত্রাণ পায়। আমি তো পেয়েছি, পাবার কথা নয়, তবুও পেয়েছি। জানালার একটি কাঁচ ভাঙা ছিল, তবুও পেয়েছি। যে গেছে সে কষ্টে গেছে, ফিরে আসা আরও কষ্টকর। হৃদয়ে জড়িয়ে আছে কিছু ঘাসপাতা, লেখার সময় যেন কালি লাগে, সমুদ্রের তীরে গেলে বালি লাগে। কাটাকাটি থাকে যেন, নির্বাচনে যেতে নিজে কিশোরের পদ্য, তার পোস্টকার্ড হাতে নিয়ে রোগশয্যা থেকে লেখা চিঠি কোনো প্রাজ্ঞ সাংবাদিককে। তারই মধ্যে বুক দেখা, রক্ত টানা, তৃষ্ণার খবর, কিছু টের পাওয়া যায় কিনা প্রধান জিজ্ঞাসা নিয়ে ডাক্তার দাঁড়ান। ভালোই আছেন, কোনো ভয় নেই। প্রকৃতিকে ভয় নেই, ভয় কারা করে? মৃতের মৃত্যুকে ভয় নেই জানি। ঘরে যে রয়েছে সে তো পেয়ে গেছে ঘর, কিন্তু যে বাহিরে আছে, ঘর খুঁজে খুঁজে ঘোর রাতে অপরের ঘরের দরজার সামনে অবিস্মরণীয় স্বপ্নে, শ্লথ নেশা, মূঢ়তায় মৃগ হয়ে পাথরের মতো, তার খুবই ভয়। প্রকৃত পাথর হতে পারা খুব সহজে ঘটে না। কেউ কেউ পারে শুধু নুড়ি হতে, ইটকাঠ হতে, যার পিতৃপিতামহ গৌরবের প্রাসাদ ছিলেন, কিংবা কোনো পাহাড়ের বাম কি দক্ষিণ ভাগ। কেউ কেউ পারে তাই নুড়ি হতে, ইটকাঠ হতে। ভয় এখানেও আছে। এই রোগশয্যা ছেড়ে যেতে হবে নিশ্চয়ই একদিন। তখন কি হবে? সুনিশ্চিত যাব, ভয় হবে। যারা কোনোদিন কোনো রোগশয্যা থেকে উঠে আসেনি তাদের জন্য ভয়। কেন ভয় হবে? মানুষের যা আছে তা আমার খরচপাতি হয়ে গেছে কিছু, নাকি আমি বেশি কিছু নিয়ে গিয়ে তার মুখোমুখি দাঁড়িয়েছি। মেদ নিয়ে, সুস্থ মাংস নিয়ে, নাকি নিষ্পলক চোখে তার দিকে চেয়ে যে দোষ করেছি তার ক্ষমা নেই। ভয় করে, সামনেও পিছনে ভয়, দক্ষিণেও বামে ভয়, তাই ভয় চতুর্দিকে। ভয় মৃত্যু নয়, ভয় পুরনো অসুখ। ঘাসে বুকে হাঁটা, কাঁটা যদি থাকে সেই অলক্ষ্যে কাঁটার মতো হেতুহীন ভয়। দৌড়িয়েও বসে ভয়, দৌড়ে শুয়ে ভয়, ওই ভয়ঙ্কর ভয়। ভয় সবখানে, ওই ভয়, ভয়ঙ্কর ভয় সবখানে। নমস্কার।